1998 সালের অভিবাসী আইনে পরিবর্তন আনছে ইতালি। এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। গত মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি। এ সময় বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলেও অভিযোগ করেন তিনি। যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলা ভাষাভাষী বা বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্কবাণী এবং সাবধান বাণী দিয়েছেন, যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। আপনাদের মনে রাখতে হবে, নুরুস্তা মানেই কিন্তু ভিসা নয়। আর বিশেষ করে বাংলাদেশিদের প্রতি যেই দৃষ্টি দিয়েছেন জর্জা মেলোনি, আমার মনে হয় যে আপনারা যারা নুরুস্তা পাবেন, নুরুস্তা পাওয়ার পরে খুব বিচক্ষণের সাথে চিন্তা করবেন এবং আপনারা টাকা পয়সা লেনদেনের বিষয়ে খুব সতর্ক থাকবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন। চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছে 4387 জন বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।